এখনই এই মুহূর্তে যারা এই মাহফিলে বসে আছেন নিজেকে প্রশ্ন করেন যে আমি যদি আজকে এই মুহূর্তে এখন মারা যাই, রাইট নাও অ্যাট দিস মোমেন্ট, এখনই যদি মারা যাই, আমি কি আমার পুরো জীবনে এমন কোনো আমল করেছি যে আমল দ্বারা আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন নিজেকে। যদি আমার কবরটা আজকে ফজরের সময় হয়ে যায়, হ্যাভ আই ডান সামথিং ইন মাই এন্টায়ার লাইফ দ্যাট আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস? আমি কি এমন কোনো আমল করেছি যে আমল দ্বারা আমার মৃত্যুর পরেই জান্নাত হয়ে যাবে? ইফ দ্য আনসার ইজ ইয়েস, যদি মন বলে হ্যাঁ আমি এমন অনেক আমল করেছি, তবে আজকের তাফসীর, আজকের ওয়াজ আপনার জন্য নয়। কিন্তু আপনার মন যদি বলে যে না, আমি তো আজকে জোহরের নামাজ পড়ি নাই, আমি তো আজকে ফজরটা পড়ি নাই, আমি তো আমার লাইফে এমন কোনো আমল করি নাই যে মৃত্যুর পরেই আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, দেন হোয়াট ইউ আর ওয়েটিং ফর? আপনি কিসের অপেক্ষায় আছেন? আপনি কার অপেক্ষায় আছেন? আপনি এখনো দাড়ি কাটেন কোন লজ্জায়? আপনি হারাম প্রেম করেন কোন লজ্জায়? একজন মেয়ে বেপর্দায় চলে কোন লজ্জায়? আমার বলতে বড্ড আফসোস হচ্ছে, আমি আগেই নওগাঁ মান্দাবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই মাহফিলে এখনো এমন শ্রোতা বসে আছে যাদের পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট বের হবে এখান থেকে। তারা এখানে বসে আছে। এই কেউ হাসবেন না, নো লাফ। আই এম টু সিরিয়াস, আই এম ভেরি সিরিয়াস। আমি আপনাকে হাসির ছলে বলছি না। এখানে আমার কলিজার টুকরা যুবক বসে আছে, যেই যুবকটা মাহফিলে এসে তার গার্লফ্রেন্ডকে মেসেজে রিপ্লাই করেছে, এই মাহফিল থেকেই রিপ্লাই করেছে। বল, এখানে অনেক যুবক বসে আছে, ওদের মোবাইল ফোনটা চেক করলে এখন উলঙ্গ নারীর ছবি বের হবে, এখনই বের হবে। এখানে অনেক যুবক এমনও বসে আছে যে যুবকটা গত সপ্তাহে পার্কে গিয়ে একটা মেয়ের সঙ্গে ডেটিং করে আসছে, প্রেম করে আসছে, এখানেই বসে আছে। এখানে অনেক মুরব্বী বসে আছে, যেই মুরব্বী ওয়াজ শুনতে এসেছে, ওই মুরব্বী আগামীকাল সকালবেলা চায়ের দোকানে বসে বসে বিড়ি টানবে। আল্লাহর কসম, আপনার মুখে হাসি থাকলে আপনার ঈমান দুর্বল। আমি আপনাকে হাসার জন্য একটা কথা বলি না, আই এম রিমাইন্ডিং ইউ অ্যাবাউট দ্য আখিরা। আমি আপনাকে কবরটা স্মরণ করাতে চাই, এটা আমার দায়িত্ব। আমি এখানে ফাজলামি করার জন্য আপনার কাছে আসি নাই। আমি আপনাকে বোঝাতে এসেছি, আপনার চোখ খুলতে এসেছি, আপনার বন্ধ মনটাকে আজকে আমি কোরআন দিয়ে খুলতে এসেছি, ঠিক কিনা বলে? যদি মন বলে যে না, আমি এমন কোনো আমল করি নাই, আমাকে করতে হবে, তাহলে কি করতে হবে, কেমন করে করতে হবে, কোন আদর্শে করতে হবে, আজকে আমরা সেই বিষয়ে কথা শুনবো। রাজি আছেন? ওকে, দেখা যাক আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান, হাত নামান। There are a lot of people, they have their wives in their house. অনেকের বউ আছে। এবার যারা কপাল পোড়া, হতভাগা, গরিব যারা, সিঙ্গেল যারা, তারা একটু হাত তুলো সোনা মনে। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? আচ্ছা, বউ যে নাই তাও কইতে পারলা না, বউ নাই? আল্লাহ এদের সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দিও। যারা আমিন কয় না রে বা, তারা কেউ বউ পাবে না রে বা। আর একটু জোরে বলতে হবে আমিন। আমি বলবো সবাইকে, হাত এবার নামাও। আব্বা জান, দাড়ি টুপি রাখলেই তো আব্বা জান জান্নাতি হওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজি হলেই জান্নাতি হওয়া যাবে না। আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়ে দেন না আব্বা জান, এর জন্য আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আব্বার কথা কি বলবো, মেয়েরাও আজকাল টাকা ছাড়া বিয়ে করতে চায় না। অনেক মেয়ে আছে দেখবা, টাকা পাইলে বুইরা টাকলার সাথেও টাকার জন্য, সরকারি চাকরির জন্য বিয়ের পিড়িতে বসে যায়। বলো, এরকম মেয়ে তো বাংলাদেশে অন্তত পক্ষে নেই। আরে নাই রে বাবা,
থাকলেও আল্লাহ হেদায়াত দান করে, পড়েন সবাই আমিন। এই যুবকদের চরিত্র আইফোন দিয়ে ঠিক হবে না, কম্বল দিয়ে ঠিক হবে না, ল্যাব দিয়ে ঠিক হবে না। যুবকদের জন্য ঘরে ঘরে বউ দরকার। যুবক ভাইরা, এবারের সংগ্রাম হালাল ভাবে বিয়ে করার সংগ্রাম, এবারের সংগ্রাম আমার চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে বউকে কবুল করে বিয়ে করার সংগ্রাম। আল্লাহ যুবকদেরকে দিনদার মেয়ে পাওয়ার তৌফিক দান করে, সবাই আমিন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাই যারা হাত তুলেছিলেন তারা। দ্বিতীয় তাকবীর দিবেন যাদের কপাল পোড়া বউ পায় নাই তারা। আর এই আওয়াজ চাই না, আওয়াজ চাই না, চুপচাপ একটু একটু কম হাসলে ভালো হয়। হাসে না, আমার কোনো আপত্তি নেই, বাট যখন হাসি তখন হাসবেন। বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি দিয়ে গলাটা ঠিক করেন। আপনারা কিন্তু হেরে যেতে পারেন, গলা ঠিক থাকতে হবে। বিবাহিত ভাইয়েরা আরেকবার, আপনারা আগেই হেরে গেছেন। দেখা যাক তাও গায়ের জোর কতটুকু আছে। বিবাহিত ভাইয়েরা তাকবীর দিবে, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, তোমরা চুপ থাকবা। বিবাহিত ভাইয়েরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার। মজার জায়গায় মজা করবো, সমস্যা নাই, বাট এই মাহফিলটা মজার মাহফিল নয়, এটা হেদায়েতের মাহফিল। এটা ইখলাস নিয়ে কথা বলতে হবে। আমি যদি ইখলাস না রাখি, আমি সারা রাত ওয়াজ করব, আপনার একটা কথা কলিজায় লাগবে, দূরে কথা কানেও আঘাত করবে না। হাসার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন। দিস ইজ দ্য ডিসেন্ট ম্যানার, এটাই হচ্ছে আদব। বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। দেখা যাক আপনাদের গায়ের জোর কত বেশি আছে। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 65। আচ্ছা, it's time for the married people. No, it's not time for the married people. It's time for the single people. Single রেডি হয়ে যাও। তোমাদেরকে হারাবার শক্তি আমি জানি কারো নেই, তবু আমি দেখতে চাই তোমাদের জোর কি আদৌ কম না বেশি। সিঙ্গেলদের পালা, এই আওয়াজ করো না। এই কথা কে বলে ওইদিকে? এই ওই স্টেজের এই যে ব্যানার দেওয়া কাপড়ের এই পাশ থেকে, সামওয়ান ইজ মেকিং নয়েজ। কলিজার ভাই কোনো আওয়াজ চাই না। সিঙ্গেলরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দেবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে যে আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক নওগাঁবাসীর গায়ের জোর কত বেশি। নওগাঁবাসী একটা কাশি দেন সবাই মিলে। হাত তুলে স্লোগান দিতে হবে। একটু হাতটা তোলেন, যদি কষ্ট না হয়। আচ্ছা, হাতটা আমার মতো করে তোলেন। এই যে মুষ্টিবদ্ধ হাত দেখতে চাই, মুষ্টিবদ্ধ হাত। মাশাআল্লাহ, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। নওগাঁবাসী কথা শুনে ভালো। আমি বলবো লিল্লাহি তাকবীর, হাত নিচু হবে। বলবো আল্লাহু আকবার, হাত উঁচু হবে। দেখা যাক আপনারা আমার কথা ফলো করতে পারেন কিনা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। নো, ঘরে ঘরে না, বলতে হবে সংসদে জানো। ওকে, লেটস গিভ ইউ অ্যানাদার চান্স। আমি আর একটা সুযোগ দিচ্ছি, এবার কিন্তু ভুল করা যাবে না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, মান্দাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়ে সবাই আমিন। একটু নবীর নামটা জিজ্ঞেস করতে চাই, তাফসিরে এখনই ঢুকে যাব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাইরা, নবীর উম্মত হতে পেরে মনটা কি নারাজ না খুশি? মনটা কি অখুশ না খুশি? আমরা যে নবীর উম্মত, শুধু এই জন্য একবার দিল থেকে পড়েন সবাই আলহামদুলিল্লাহ।
এবার বলেন, আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কি চাই না? এত আস্তে করলে আমার ওয়াজ ভালো হবে না। আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার ভালোবাসা চাও, আমার নবীকে তোমার ভালোবাসতে হবে। যে আমার হাবিবকে তার কলিজা দিয়ে ভালোবাসবে, আমি আল্লাহ তাকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করে নিব। কোন সবাই সুবহানাল্লাহ। আল্লাহকে যে, এই তোমরা আওয়াজ করো না, তাহলে তো কথা বলা সমস্যা। তোমরা ক্যামেরাটা অফ করে দাও, তোমাদের ক্যামেরাটা অফ করে দাও, ফোন ক্যামেরাটা অফ করে দাও, ফোন ক্যামেরাটা অফ করো। আমাকে আজীবন ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে দেখেছেন, আজকে ক্যামেরা দিয়ে দেখবেন কেন রে ভাই? সচক্ষে দেখেন আমাকে। কথাগুলো কান দিয়ে কলিজা দিয়ে আপনার শুনতে হবে কথাগুলো ভাই আমার। খবরদার ফোনটা আর যেন কাউকে দেখতে না পায়। ভিডিও যা করেছো এনাফ, আপলোড দিও ফেসবুকে, আমার কোনো অবজেকশন নেই। বাট ওয়াজের মাঝখানে ভিডিও নিয়ে মারামারি করবা, কথা বলবা, মুরব্বীরা কষ্ট পাবে, আমার যুবকদের মন ভাঙবে, এটা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালম না চাহিতে পেয়েছে সে। রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে কে পড়েছে ভাই দরিয়াতে সে, আপনি মেশে হযরতের অনুসরণে। আরশ কুরসি লৌহ কালম না চাহিতে পেয়েছে সে, ঠিক কিনা বলেন? अगर अल्लाह का नबी मिला तो सब कुछ मिला, अल्लाह का नबी ना मिला और दुनिया में सब कुछ मिल गया, फिर भी दर हकीकत तुम्हें कुछ भी ना मिला। যে নবীকে পেল সে সব পেল, আর যে নবীকে হারিয়ে দিল আর দুনিয়ার সব সে পেল, তবুও যেন সে কিছুই অর্জন করতে পারলো না, ঠিক কিনা বলে? এবার বলুন তো আমার মুখে এটা কালো কালো লম্বা লম্বা, এটা কি? আপনারা সত্যি খুব মরা লোক রে ভাই। এরকম করলে কি হবে বলেন? জোরে বলেন, এটার নাম কি ভাই আমার? আচ্ছা বলেন তো আমাকে, দাড়িতে কি আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অনেক মেয়ে আছে দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, বলে তারা দাড়িওয়ালা খ্যাত, দাড়িওয়ালা আনস্মার্ট। আমি বলবো যে মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই। তুমি আমাকে দাড়ির জন্য বিয়ে করবা, ওয়েলকাম ইন মাই লাইফ অ্যাজ আ ওয়াইফ। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সে আমার বউ হওয়ার যোগ্য, যে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। তাহলে বোঝা গেল, আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসা লাগবে। নবীকে ভালোবাসতে চাইলে সাহাবীদের জীবন এবং আদর্শ জানতে হবে, যে তারা আমার কলিজার টুকরা পেয়ারা হাবিবকে কেমন করে ভালোবেসেছিলেন। অতএব আজ আমাদের তাফসীরের বিষয়, কেউ যদি উঠে যায়, আমি কাউকে দেখি নাই তাও বলছি, উঠে গেলে সে বউ পাবে না। আচ্ছা, তারপরেও যদি উঠে যায়, তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আমি ওয়ার্নিং দিলাম, কেউ যেন ডান বাম হতে না পারে। যেমন এখন আছেন, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, এখনো যেমন আছেন, শেষ পর্যন্ত একটা যুবক, একটা মুরব্বী এই মাঠ ছাড়তে পারবে না। এটাই মুসলমানদের আজকের দাবি, ঠিক কিনা বলেন? আসুন আমরা কোরআন থেকে তাফসীর শুরু করি। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, 11 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠার একদম প্রথম লাইন।
সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত। আচ্ছা, এবার আমি প্রশ্ন করব, আপনাদের পালা। পারা নাম্বার 11, নওগাঁর মান্দাবাসী। পারা নাম্বার, একটু অ্যাক্টিভ হন, আপনাদের পায়ে আমার হাত। এরকম মরা আমি জীবনেও দেখি না নওগাঁতে। এরকম করলে হবে না। আমি আবারও বলছি, আমি আপনাদের ভালোবাসার মানুষ, আমি যুবকদের কলিজার টুকরা আসিফ হুজুর বলছি। আই এম টেলিং ইউ, রিকোয়েস্টিং ইউ ফ্রম মাই হার্ট, প্লিজ রেজ ইউর ভয়েস। আমি সবাইকে বলছি, আওয়াজটা গলায় আটকাবে না, আরে সাউন্ড দিবা এমন ভাবে যেটা প্রমাণ করবে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এরা বসে আছে। পারা নাম্বার 11, বলেন সবাই, পারা নাম্বার কত? সূরাটার নাম হলো সূরায়ে তাওবা। সূরাটার নাম কি? আর একটা প্রশ্ন করি, সেম উত্তর আসবে। আবারও বলছি, একই উত্তর হবে। কোরআনুল কারীমে সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। সূরাটার নাম কি? আয়াত নাম্বার 100, বলেন সবাই, কয় ড্রেড? 100 নম্বর আয়াত, 100 আয়াত। আমরা তেলাওয়াত করছি, দেন আই উইল ট্রান্সলেট, তারপর তর্জমা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان. The first of Muhajir and Ansar, and those who followed them in goodness. আল্লাহ বলছেন, মুহাজির এবং আনসারদের মাঝে যারা প্রথমে ঈমান এনেছে এবং তাদেরকে অনুসরণ করে যারা ঈমান এনেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া